বাজারের 1 কেজি দুধ নিয়ে সেকছে, দুধ চুক নিচে চলে গেছে, চাকনির মধ্যে চিংড়ি মাছ পটাশ পটাশ করে ভালাচ্ছে। পরের দিন যে ধরছে শয়তান, এত দুধের মধ্যে ইসিয়ে মাছ খা, কয় যে বিলির মধ্যে গাই বাঁধতে ছিলাম, ঘাসের সাথে খাইছে নাকি, তাই পারে তা খাইছে, তাই বলে কি তাজা বার হয়ে গেছে নাকি? কত বড় আনাড়ি চিনতে পারা যায়। কয় যে তারপরে তার বাজারে দুধ খাই না, গাই কিনে পাইলে দুধ খাই। দুনিয়ার দুধের ভিতরে চিংড়ি মাছ পাওয়া যায়, জান্নাতের দুধের ভিতরে নদীর মধ্যে দুধ থাকবে, তবে তার মধ্যে মাছ থাকবে না। কতক্ষণ ফাঁকে একটা মশলা কয়ে যায়, যারা দুধ বেচার অভ্যাস আছে, দুধে পানি মিশান, সর্বনাশ করতেছেন। আমের সাথে সালাও যাবে, গুড় সাথে নুড়োও চলে যাবে। আগে মরবে গাই, আগে মরবে বাছুর, তারপরে মরবে গাই, তারপরে মরবে আপনার বউ, সে দুধ দুয়াইছে। এরপরে আপনি ওই ভেজালে দুধ বেচেন, 4 নম্বরে মরবেন আপনি। টপাটপ করে মরে সাপ। আমের সাথে সালাও যাবে, দুগুর সাথে। ওই যে পোলাপান মাটিতে পায়খানা করলি খেট দিয়ে মুড়ায় ফেলায় না, ওরে নুড়ো কয় না, তো আসলে এক কল করিয়ে মসমসে খেট পালাইতে টানিয়ে নিয়েছে, তো ময়লাটুক ফেলাই দিয়ে খেট কয়টা কেনি গোড়ার মধ্যে দিলি করতে খায় নাকি? ফেলাবে তো গু, কিন্তু তার সাথে সে নুড়ুও চলে যায়, ঠিক না? দুধে যারাই পানি মিশাবা, 6 মাসে তুমি কয় হাজার টাকার পানি মিশাই পানি বিক্রি করছো, এক টানে তোমার 30,000 টাকার বাছুরটা চলে যাবে, এরপরে 1.5 লাখ টাকার গাইটাও চলে যাবে। সাবধান, সতর্ক থাকবা। এরপরে টার্গেট তোমরা 2 জন আছো, পরে খাবা তোমরা 2 জন ধরা। জান্নাতে দুধের ভিতরে কোনো ভেজাল থাকবে না, লাবানান খালেসা, পিওর দুধ থাকবে। এরপরে থাকবে সারবাতান সায়েগাল্লি সারিবিন, কলিজা ঠান্ডা করার মতো শরবতের নদী থাকবে একটা। যারা এখানে দুনিয়া 1 খতম কোরআন শরীফ পড়বেন, জান্নাতের মধ্যে ভিতরে 6236 তালা বিশিষ্ট একটা সোনার উপর ইটের বিল্ডিং আপনার জন্য বানানো হয়ে যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী আজর, যেই আজরের অর্ডারে হাজার হাজার পুত্র সন্তান শিশু বাচ্চাকে জবাই করা হয়েছে, আল্লাহ কয় সেই শত্রু, তোদের শত্রুরে তোদের ঘরে পাঠায়। আজরের ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তো মামিন নাসামাতিন কায়নাতিন ইল্লা ওয়াহিয়া কায়নাতুন, যত রুহু আল্লাহ পাঠাবে দুনিয়ায় সব পাঠাবেই। তবে আপনার নামে বরাদ্দ ছিল, আপনি নেবেন না। বরাদ্দ ছিল আপনার নামে, আপনি নিলেন না, আল্লাহ তাআলা ওই রুহুকে আরেক বাড়ি পাঠাই দেবে। এই ছেলেরা, এই যুবকটা কথা কইছে, এই কথা কই না, কথা কইলি বুঝবো যে তোমার মারা ভালো না। তোমাকে মা যদি ভালো হয় চুপ করে বসবা। এই মাহফিল শুনতে এসে মাকে শক্ত শুনে না। মা মিন নাসামাতিন কায়নাতিন ইল্লা ওয়াহিয়া কায়নাতুন, যে রুহুকে আল্লাহ দুনিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তাকে পাঠাই ছাড়বেন। তবে বরাদ্দ ছিল আপনার নামে, আপনি নেন নাই, আপনি রাস্তা বন্ধ করে দিয়েছেন, আল্লাহ পাক ওই সন্তানকে অন্য বাড়ি পাঠাই দেবে। যেমন আপনাদের এলাকায় যদি সরকার রাস্তা একটা বরাদ্দ দেয়, কন্ট্রাক্টর মালামাল নিয়ে আসছে, স্থানীয় মস্তানরা কন্ট্রাক্টরদের কাছে চাঁদা চায়, আছে না এরকম কিছু ভালো ভালো লোক চাঁদা চায়, কিছু আল্লাহওয়ালা ইমানদার মানুষ চাঁদাবাজ, ওনরা যায় কন্ট্রাক্টরের কাছে চাঁদা চাইলে কন্ট্রাক্টর চাঁদা দিতে অস্বীকৃতি জানাইছে, যায় ডিসি স্যারের কাছে জানাইছে, ডিসি স্যার কয় রাস্তা বরাদ্দ হইছে, ওখানে যদি তারা বাধা দেয় ও জায়গা দিও না, রাস্তা দিয়ে দাও আর এক গ্রামে। রাস্তা ওই থানায় হবেই হবে, তবে ওই গ্রামওয়ালারা বাধা দিল আর এক গ্রামে দিয়ে দাও, তবে রাস্তা হবেই হবে। আল্লাহ কয় তোমার ঘরে আমি 4টে পুত্র সন্তান বরাদ্দ দিয়েছিলাম, শামসুল হক, ফজলুল করিম, জি, পরে আর 2টা, বা তার আগে আর 2টা, 4টে পুত্র সন্তান বরাদ্দ দিয়েছিলাম। 4টের 2টা নিয়ে তুমি এবার ব্রেক করে দেছো, রাস্তা বন্ধ করে দেছো, সাদাবাজি শুরু করে দেছো। এই পরের 2টে নেয়ার আর তোমার ইচ্ছা নাই। আল্লাহ কয় রাস্তা যখন বন্ধ করে দিছে, আমার গাড়ি যাচ্ছে না, আমার মালের ট্রাক যখন তোদের এলাকায় ঢুকবে না, তোরা বাধা দিয়ে দিছিস গাছ ফেলাইয়া, কাজেই ঠিক আছে, ও 2টে তোর বাড়ি দিলাম না, এই 2টারে পাঠাই দেবো, একটারে গহরডাঙ্গা আর একটারে পাঠাই দেবো চরমুনাই। আর যে 2টে পাইয়া তুমি খুশি আছো, থামিয়ে গেছো, ব্রেক করে বসে আছো, ওই 2টে বড় হলি কি হবে তা তো তুমি জানো না। আর যে 2টে নিলে না, সেই 2টে বড় হলি কি হইতো চোখের সামনে
দেখবা, কিন্তু তুমি জানো না যে ওই দুটো তোমার বাড়ি বরাদ্দ ছিল। যে দুটো পাইয়া খুশি তার একটা এরশাদ সিকদার আর একটা কানা জাহাঙ্গীর, দুটো ভাইয়া খুশিয়ে থামিয়ে গেছো বেরেক চার দুটো আসতে দিবা না। আর যে দুটো পরে আসার বরাদ্দ ছিল, একটার নাম শামসুল হক ফরিদপুরি আর একটার নাম ফজলুল করিম চরমুনাই, এই দুটো যদি তোমার ঘরে আসতো, এরশাদ সিকদারও ডাকাইত হইতো না, কানা জাহাঙ্গীরও ডাকাইত হইতো না, শামসুল হক আর ফজলুল করিমেরও সিলাই সে দুটো দিনদার হয়ে যাইতো, আর এলাকা আর কি বলা হয় নূরের বাতি চমকাইতো, শামসুল হক হকের সূর্য চমকাইতো, দেশ আলোকিত হয়ে যাইতো। তবে আমার সিদ্ধান্ত দুনিয়ায় পাঠাবো, পাঠাই ছাড়বো। আল্লাহ পাক রব্বুল আলামিন যারে দুনিয়ায় পাঠাবে সে আসবে। আমাদেরকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন, আমরা এসেছি। মালিক তুমি আমাদেরকে দুনিয়ায় পাঠাইছো, তোমার অসংখ্য শুকর। তবে মানুষ বানাইয়া পাঠাইয়া আবার তুমি বন মানুষ না বানাইয়া সভ্য মানুষ বানাইছো, এটাও তোমার এহসান। সভ্য মানুষ বানাইয়া আবার কাফের মুশরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঘরে জন্ম না দিয়া জন্মসূত্রে তুমি মুসলমানের ঘরে পাঠিয়েছো। আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালেক, আয়েশা, ফাতেমা, খাদিজা, রহিমা, মারিয়াম, আসিয়া আমাদের মাদের নাম, রাবেয়া আমাদের মাদের নাম। মুসলমান মায়ের ঘরে গর্বে পাঠাইছো, মুসলমান আব্বার মাধ্যমে দুনিয়ায় পাঠিয়েছো। মুসলমানের ঘরে পাঠাইয়া আবার দুনিয়ায় অনেক নামে মুসলমান আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে চারটি দল, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এই চার মাযহাবের ভিতরে সবচেয়ে বড় মাযহাব হলো হানাফি মাযহাব, সবচেয়ে সহিহ মাযহাব হানাফি মাযহাব। আল্লাহ তুমি সেই মাযহাবের অনুসারী করে পাঠাইছো। আবার এই মাযহাবের মধ্যে কত মাজার পূজা আছে, ভণ্ড আছে, তাদের দিকে না পাঠাইয়া শামসুল হক ফরিদপুরি, আব্দুল মান্নান কাশিয়ানী হুজুর, সোটপার হুজুর, খলিলুর রহমান, এই সকল বড় বড় উলামায়ে কিরামদের এলাকায় পাঠাইছো, যার কারণে আমাদের হক পাইতে বুঝতে সহজ হয়েছে। কতক্ষণ ঠিক কি ঠিক না? মানাবুদ ওয়া তাকাজা মানাবুদ লুৎফে তুনা গুপ্তায়ে মামি শানুদ। ছিলাম না তুমি পাঠাইছো, আর অপরবেলা শেষ বেলা অন্য অন্য নবীদের উম্মত না বানাইয়া আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়ায় পাঠাইছো তোমার এই নিয়ামতের শুকর আদায় করতে। আমি যদি ময়দানে যাইয়া গলাও কাটাই দে কুরবানি হয়ে যাই, তোমার এই বড় ইহসানের শুকর আদায় করা শেষ হবে না। আপনাদের কাশিয়ানীর সন্তান বাটুই দুবার হুজুর হযরত মাওলানা আব্দুল মান্নান কাশিয়ানী, মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির জামাতা, আমার প্রাণ প্রিয় শাইখুল হাদিস গহরডাঙ্গা মাদ্রাসার আমার বুখারী শরীফের উস্তাদ, প্রাণ প্রিয় উস্তাদ। হুজুরকে ক্লাসের মধ্যে একদিন জিজ্ঞেস করলাম, বললাম হুজুর আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় শেষে পাঠাইতো হাতে ধরিয়ে ঠগাইছে। আমরা যদি রসুলের জামানায় জন্ম নিতাম, আমরা সাহাবা হইতাম, আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, বিলাল, আম্মার, সোহেব যেমন সাহাবা হয়েছে, আমরা এরকম সাহাবা হইতাম। আমাদেরকে আল্লাহ শেষ বেলা 1400 বছর পরে আরো বাটাতি বাটাতি কত দূর, 6000 মাইল দূরে বাংলাদেশে পাঠাইছে, যার সাইজ বাইশে চতুর্দিক দিয়ে খালি ঠাউর আর হিন্দু আর সাধুরা, এর মধ্যে পাঠাইছে, আমাকে হাতে ধরে ঠগাইছে আল্লাহ। মক্কা মদিনায় পাঠাইলে আমরা মুসলমান হইতাম, নবীর জামানায় পাঠাইলে আমরা সাহাবা হইতাম। হুজুর আল্লাহ এরকম ঠগাইলেন কেন? হুজুর কয় মিয়া, রসুলের জামানায় যারা ছিলেন, রসুলের উপস্থিতিতে সবাই তো আর আবু বকর না, সবাই তো আর ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের না। ও জায়গা তো রসুলের সামনে বসে বয়ান শোনার পরও সে সময় আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা কাফেররা ছিল কি ছিল না? রসুলের বয়ান আবু বকর, উমর, উসমান, আলী যত শুনছে, আবু জাহেল তার সে একটু কম শোনে নাই। কতক্ষণ রসুলের সামনে বয়ান শুনেও তারা কাফের রয়ে গেছে। আর তোমারে 1500 বছর পরে পাঠাই আব্দুল কাদের, আব্দুল গনি, আব্দুল খালেক, আব্দুল মালেক, আব্দুল ওয়াহাব, এই সমস্ত আল্লাহওয়ালা মুসলমানদের ঘরে পাঠাইছে। তোমার কলেমা পড়তে কোনো বেগ পাইতে হয় নাই। জন্মের পরে গোসল করায় তোমার আব্বা ডাইন কানে আজান, বাম কানে ইকামত দিয়া আল্লাহ আল্লাহ রসুলের সাথে পরিচয় করায় দেছে। তুমি সেই থেকে মুসলমান। একটু যখন ধীরে ধীরে কথা বলা শিখছি, মুসলমান মা আব্বা সন্তানদেরকে আব্বা মা শিখানোর আগে মুখে আল্লাহ বলা শিখায়, ঠিক কিনা?
এজন্য আমরা মুসলমান হইতে সহজ হয়েছে, আমাদের জন্য সুযোগ হয়েছে, সুবিধা হয়েছে। হুজুর বললেন, মিয়া বলো রসুলের জামানায় মুসলমান বেশি ছিল না কাফের বেশি ছিল? আমি বললাম, হুজুর কাফেরই তো বেশি ছিল, মুসলমান ছিল মাত্র ১৬ লক্ষ। হুজুর কয়, তুমি কি ১৬ লক্ষ মুসলমানদের কাতারে দাঁড়াইতে নাকি কোটি কোটি কাফেরদের কাতারে দাঁড়াইতে? তার ঠিক ছিল কি? কাজেই আল্লাহ তোমারে শেষ বেলা পাঠাইয়াই তোমারে জিতেইছে, ঠগায় নাই, ঠিক না? আমি গর্বিত নাম অর্জন করেছি, আমার নাম মুসলমান। বলেন কি নাম? যার যে নাম আছে সে নাম থাক, আমার গর্বিত নামের নামটা কি? আপনি কি? আপনি কি? আপনি কি? গর্বিত অনেক নাম কইয়া স্লোগান দেয়, কিছু কিছু কইতে গেলে বমি আসে, তা কোয়ারও কায়দা নেই। আমি কে তুমি কে, কিছুদিন আগে শুনছি রাজাকার রাজাকার, এ কথি বলি বাড়ি দাম বাড়িয়ে গেছে। আমি কে তুমি কে বললে বলবেন মুসলমান মুসলমান। আমি কে তুমি কে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই মুসলমান নামটা বড় দামি নাম। ইসলাম ধর্মটা আল্লাহ পাকের কাছে একমাত্র প্রিয় ধর্ম। বিদায় হজের সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন আরাফাতের ময়দানে উটের পিঠে বৈশা। আসরের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাকের কাছে একটা আয়াত নাজিল করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। একটু বলেন না সুবহানাল্লাহ। তোমাদের জন্য আমি ইসলাম ধর্ম মনোনীত করেছি, এইটা আমার বড় পছন্দের ধর্ম, আর কোন ধর্ম নয়। এবার ইসলাম ধর্ম দিয়ে আল্লাহ পাক আমাদেরকে ওয়াজ করেন। আমার দিক তাকান, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, তোমরা যারা দুনিয়ায় বসে আল্লাহকে দেখো নাই, দুনিয়ার নাম হলো অন্ধ জগৎ। এ জায়গা বসে আখিরাতের কিচ্ছু দেখা যায়? কতক্ষণ যায়? গভীর অন্ধকারে ঘরের মধ্যে বন্দী থাকলে, লাইট বাতি না থাকলে যেমন ঘরের মধ্যে কিছু দেখা যায় না, নিজের হাত কানও দেখা যায় না, নিজের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় না, শুধু অনুভব করা যায়। অন্ধকারের মধ্যে যেমন কিছু দেখা যায় না, আমরা দুনিয়ায় আছি, অন্ধকারের মধ্যে আছি, আখিরাতের কিচ্ছু দেখা যায় না। দুনিয়ায় বসে আল্লাহকে দেখা যায় না, যায় আল্লাহকে যায়। আখিরাতে আল্লাহকে দেখা যাবে, আখিরাতে আল্লাহকে দেখা যাবে। নবী পাক বলেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামার লাইলাতাল বাদার লা তুদাম্মুনা লিরুয়াতিহি। আজকে আকাশে মেঘ নাই, আকাশে কোনো কুয়াশা নাই, ওই ফাঁকা জায়গা যাই আমরা যদি চাঁদটারে দেখতে যাই, 9 তারিখের চাঁদ আকাশে আসে, তাহলে কি ঠেলাঠেলি করা লাগবে? 1 তারিখের চাঁদ মেঘের মধ্যে, ওই সাকড়া সাকড়া মেঘ, ওর মধ্যে ওই বাঁশ বাগানের একটা বাঁশের আকার কোনার ওই জায়গায় দিয়ে একটু চাঁদ দেখা যাচ্ছে, একটু কুঞ্চির মতো, এর কাশির মাথার মতো। ঈদের চাঁদ বা রোজার চাঁদ একজনে দেখছে, দেখে করছে ওই যে চাঁদ দেখা যায়, পাশেতে তা দেয়া যায় না, এরবার ঠেলা তুই সরেরটা আমি একটু দেই, তুই একটু সর আমি একটু দেই। তো একদিনের চাঁদ চিকুন বাঁশ বাগানের মধ্যে দিয়ে দেখতে ঠেলা ঠেলি ওরা লাগে। পূর্ণিমার চাঁদ পরিষ্কার আকাশে মাঝ আকাশে আসলে সারা দুনিয়ার মানুষ সবাই দেখতে কি ঠেলাঠেলি করা লাগে? লা তুদাম্মুনা লিরুয়াতিহি। পূর্ণিমার চাঁদ পরিষ্কার আকাশে যখন মাঝ আকাশে উঠে আসে, ওই সময় চাঁদটারে দেখতে যেমন ঠেলাঠেলি করা লাগে না, হাসরের ময়দানে জান্নাতীরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে এরকম দেখবা, তোমাদের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকবে না। একটু বলেন না সুবহানাল্লাহ। তোমরা সেদিন আল্লাহকে দেখতে পারবা, ওইটা হলো আলোর জগৎ। দুনিয়ায় বসে আছি অন্ধ জগৎ, আল্লাহকে দেখি না, তবে আল্লাহ আছে না নাই? শতভাগ বিশ্বাস আছে? একটু মনের থেকে কোন আছে? পরে যেন ধরা পড়ে যান না। যারা আল্লাহকে শতভাগ বিশ্বাস করে, ওই লোকটা জীবনে কোনোদিন নামাজ কাজা করে না। যারা নামাজ কাজা করে তারা মুখে বলে শতভাগ বিশ্বাস করি, অরিজিনাল অন্তরে বিশ্বাস নাই। জান্নাত আছে না নাই? অন্তরে থেকে বলেন আছে। জান্নাতের নিয়ামত শুনলে আপনি পাগল হয়ে যাবেন। জান্নাতীরা যেদিন প্রথম জান্নাতে যাবে, এক একজন জান্নাতি পুরুষকে আল্লাহ ৭২ জন করে স্ত্রী দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কম হয়ে গেছে। পরে এক মাসে 1000 করে বিয়ে করবেন। এখনো বরণ পরে নেই, পরের মাসে আর 1000। এই বাসা লাগে কম হয়ে যাচ্ছে। জোরে কর না। আরে বিয়া দুনিয়ায় একটা বিয়ে হচ্ছে, কোমর চুড়িয়ে যাচ্ছে। আর বিনিময় ৭২টা স্ত্রী পাবেন প্রত্যেক দিন। সুবহানাল্লাহ।
এই স্ত্রীদের মুখের লালা এত মিঠে হবে, লাউ বাদাকাত ফিল বাহরি লাকানাত আহলা মিনাল আসাল। দুনিয়ার পানিতে যদি জান্নাতি হুরদের এক ফোঁটা লালা এনে ছেড়ে দেয়া হইতো, সারা দুনিয়ার পানি মধুর চাইতে মিঠা হয়ে যাইতো। খুব গভীরভাবে শোনেন নাই, এই জন্য সুবহানাল্লাহ কইছেন। টের পাইছেন কি কইছি? এক বিটি জান্নাতি এক মহিলা দুনিয়ার পানিতে একটু স্যাপ ফেলাই দেবে, তাতে সারা দুনিয়ার পানি মধুর সে মিটে যাবে। দুনিয়ায় কয় বালতি পানি? 15-20 বালতি। হ্যাঁ, এই সারা দুনিয়ায় কত পানি, এ বলে মধুর সে মিটে হবে। ভাও কথা, ভাও কোন জায়গা? এ কথা ভাও কথা না আসল কথা? এটা ভাও কথা না আসল কথা? এজন্য আল্লাহ পাক নিজেই বলেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার নেককার ইমানদার পরহেজগার বান্দা বান্দীদের জন্য জান্নাতের মধ্যে এমন নিয়ামত তৈরি করে রেখেছি, মা লা আইনুন রাআত, জীবনে কোনোদিন কোনো চোখ তা দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কানও তার বর্ণনা শোনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার। যদি উলামায়ে কিরাম তার দুই একটা বলে, তুমি আশ্চর্য হয়ে যাবে, এটা কি করে সম্ভব? এমন ভালো হওয়া কি করে সম্ভব? জান্নাতি হুরদের রূপ আর চেহারা এমন হবে। একজন জান্নাতি হুর যদি বর্তমানে দুনিয়ায় তার একটা কেনি আঙ্গুলের মাথা বের করে দিত, তার কেনি আঙ্গুলের একটা মাথা বের করে দিত, সূর্যের আলো তার রূপের সামনে নিভে যাইত। জান্নাতের ভিতরে আপনাকে দেয়া হবে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। এমন জান্নাত তা কোনোদিন শেষ হবে না। 15-16 বছর পরে ওই জান্নাত ফেলাইতে আর এক দেশে চলে যাওয়া লাগবে না। এই জান্নাত চিরকাল থাকবে, কোনোদিন হাত ছাড়া হবে না। এই জান্নাত আপনার জন্য থাকবে। ওর নিচে থাকবে 4টে নদী। কয়টা নদী? একটা হবে পিওর পানির নদী, আর্সেনিক আয়রন লবণ কিচ্ছুই থাকবে না। 2 নম্বর হবে মধুর নদী। ওই মধুর মধ্যে চরবাট পড়া লাগে, মধুর মতো ভেজাল হবে না। আর পানি চিনি শিরার মধ্যে ফিটকেরি ভিজে রে মধু বানাই খাওয়াই দিচ্ছে। সুবহানাল্লাহ। 1 নম্বর পিওর মধু। 1 ফুট মধু খাইতে বল্লার কি বলা হয়, মৌমাছির কামড় খাওয়া লাগবে না। বাড়ির কাছে যারা মধুর চাক আছে নিজেরা কাটেন, হ্যাঁ, পরের দিন দেখে যে ঠোঁট হুলে টেমা হয়েছে, না হের এই কোনা বাড়িয়ে গেছে, চোখের কোনা এরকম দুই ভাষে দুটি কি হয়েছে, মধু খাতে গেছে। দুনিয়ার মধু খাইতে গেলে পোকের কামড় খাইয়া ঠোঁট ফুলে টেমা হয়ে যায়। জান্নাতের এই মধু খাইতে জীবনে পোকের কামড় খাওয়া লাগবে না। মধুর নদী হবে, কন্যা সুবহানাল্লাহ। এরপরে হবে লাবানান খালেসা। দুনিয়ায় একটু দুধ খাইতে গেলে, দুনিয়ায় দুধ খাতে গেলে গাই পালা লাগে, গরু পালা লাগে, খেড় কাটা লাগে, কত কিছু করা লাগে। জান্নাতের ভিতরে দুধের নদী হবে। গাই পালা লাগবে না, খেড়কুটো কাটা লাগবে না। ও দোস্ত ওই দুধের মধ্যে কোনো ভেজাল হবে না। কারণ নদীর দুধ, ওর মধ্যে এবার মাছ টাছ বেশি বেড়ায় নাকি আল্লাহ জানে। এটা বাংলাদেশি দুধ না, বাংলাদেশের এই লোহাগাড়ার এক আর্মি রিটায়ার্ড হোক, যেমন লোহাগাড়ার বাজারেতে দুধ নিয়ে দিছি বোর কাছে, বাজারে 1 কেজি দুধ নিয়ে শেখছে, দুধ চুক নিচে চলে গেছে, চাকনির মধ্যে চিংড়ি মাছ পটাশ পটাশ করে ভালাচ্ছে। পরের দিন যে ধরছে শয়তান, এত দুধের মধ্যে ইসিয়ে মাছ খা, কয় যে বিলির মধ্যে গাই বান দিতেছিলাম, ঘাসের সাথে খাইছে নাকি তাই পারে, তা খাইছে তাই বলে কি তাজা বার হয়ে গেছে নাকি? কত বড় আনাড়ি চিনতে পারা যায়। কয় যে তারপরে তার বাজারে দুধ খাই না, গাই কিনে পাইলে দুধ খাই। দুনিয়ার দুধের ভিতরে চিংড়ি মাছ পাওয়া যায়, জান্নাতের দুধের ভিতরে নদীর মধ্যে দুধ থাকবে, তবে তার মধ্যে মাছ থাকবে না। কতক্ষণ ফাঁকে একটা মশলা কয়ে যায়, যারা দুধ বেচার অভ্যাস আছে, দুধে পানি মিশান, সর্বনাশ করতেছেন। আমের সাথে সালাও যাবে, গুড় সাথে নুড়োও চলে যাবে। আগে মরবে গাই, আগে মরবে বাছুর, তারপরে মরবে গাই, তারপরে মরবে আপনার বউ, সে দুধ দুয়াইছে। এরপরে আপনি ওই ভেজালে দুধ বেচেন, 4 নম্বরে মরবেন আপনি, টপাটপ করে মরে সাপ। আমের সাথে সালাও যাবে, দুগুর সাথে। ওই যে পোলাপান মাটিতে পায়খানা করলি খেট দিয়ে মুড়াই ফেলায় না, ওরে নুড়ো কয় না, তো আসলে এক কল করিয়ে মসমসে খেট পালাইতে টানিয়ে নিয়েছে, তো ময়লাটুক ফেলাই দিয়ে খেট কয়টা কেনি গোড়ার মধ্যে দিলি করতে খায় নাকি? ফেলাবে তো গু, কিন্তু তার সাথে সে নুড়ুও চলে যায়, ঠিক না? দুধে যারাই পানি মিশে, বা 6 মাসে তুমি কয় হাজার টাকার পানি মিশাই পানি বিক্রি করছো, এক টানে তোমার 30,000 টাকার বাছুরটা চলে যাবে, এরপরে 1.5 লাখ টাকার গাইটাও চলে যাবে। সাবধান, সতর্ক থাকবা। এরপরে টার্গেট তোমরা 2 জন আছো, পরে খাবা তোমরা 2 জন ধরা।
জান্নাতে দুধের ভিতরে কোনো ভেজাল থাকবে না, লাবানান খালেসা, পিওর দুধ থাকবে। এরপরে থাকবে শারবাতান সায়েগাল লিশারিবিন, কলিজা ঠান্ডা করার মতো শরবতের নদী থাকবে একটা। যারা এখানে দুনিয়া এক খতম কোরআন শরীফ পড়বেন, জান্নাতের মধ্যের ভিতরে ৬,২৩৬ তালা বিশিষ্ট একটা সোনার উপরিটের বিল্ডিং আপনার জন্য বানানো হয়ে যাবে। আল্লাহু আকবার। এই বিশাল নিয়ামত আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। কামাই করতে হবে দুনিয়ার থেকে। কোন জায়গা থেকে কামাই করতে হবে? দুনিয়ার থেকে। ভালো করে বিশ্বাস রাখেন, আল্লাহর কসম, তার ৯৯ নামের কসম, আল্লাহর জাতের কসম কে বলি, এই জান্নাত একজন হিন্দু পাবে না, একজন বুদ্ধ জান্নাত পাবে না, খ্রিস্টান পাবে না, ইহুদ নাসারা কেউ জান্নাত পাবে না, কাফের মুশরিক বেঈমান মুরতাদ কাফেররা কেউ জান্নাত পাবে না। সব জান্নাতের নিয়ামত পাবেন আপনারা মুসলমানরা, সব আপনাদের মুসলমানদের জন্য। তাহলে এই জান্নাত দুনিয়ার থেকে দেখি নাই, আছে না নাই? আছে, আছে। জান্নাত আছে, জাহান্নাম আছে না নাই? ও দোস্তরে পাগল, বুঝলি না? শুধু ভাষা ভাষা কানে শোনো, আনন্দ যেটুক সেটুকুই আনন্দ পাইয়া হাসো। একটু গভীরভাবে ভেবে দেখো, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন ৯৯ গুণ পাওয়ার বেশি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দুনিয়ায় পাঠাইছেন রান্না বান্না করে খেতে হবে, তো দুনিয়ায় তখন তো আগুনের কোনো আবিষ্কার নেই, কোনো আগুন কোথাও নেই। তা আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে জাহান্নাম থেকে একটু আগুন পাঠায় দিয়েছে, আমার আদমরে দিয়ে আসে আগুন দিয়ে রান্না করবে। এই আগুনটু কাইলিয়ে কোথায় রাখবে? মাটির উপরে রাখছে, এক সরিষা পরিমাণ আগুন। জাহান্নামের সব আগুন জাহান্নামে রয়েছে, সরিষা পরিমাণ আগুন আছে। আইনে মাটির পর রাখছে, পুরো মাটিতে আগুন ধরে যাচ্ছে, যে জায়গা রাখে আগুন ধরে যায়। আদম আলাইহিস সালাম, জিবরাইল ও জায়গা রাখো না, মাটি পুড়িয়ে যাবে না, আগুন হয়ে যাচ্ছে। তা কোন জায়গা রাখবো? তারপরে নিয়ে রাখছে পানির ভিতরে, পানিতে আগুন ধরে যায়, পানিও আগুন হয়ে যায়। কোথায় রাখবো? গাছপালা কাঁচা গাছের মধ্যে, তাতেও আগুন লেগে যায়। যে কয় জায়গা ওই আগুনের টাচ লাগাইছে, সেই কয় জায়গা এখনো আগুন বের হয় সেই জায়গা থেকে। পানির মধ্যে থেকে আগুন, কারেন্ট বের হয়। গাছে গাছে ঘষা লাগলে কারেন্ট হয়, আগুন হয়, হয় না? গাছে গাছে ঘষা লেগে আগুন হয়। এরপরে রাখছে কোন জায়গায়? কয়তালি কোথায় রাখবো? শক্ত আছে পাথরের পাহাড়, পাহাড়ের পাথরের ভিতরে রাখো। পাথরের উপরে রাখছে, পাহাড়ের উপরে। ওই পাহাড় ছিদ্র হয়ে এক সরিষা আগুন, জাগার আগুন জায়গায় চলে গেছে, জাহান্নামে চলে গেছে। জাহান্নাম হলো নিচে, জাহান্নামে চলে গেছে। এই যাওয়ার সময় পাথরের সাথে যতটুক টাচ লাগছে, তাতেই পাথরে পাথরে ঘষা লাগলে আগুন জ্বলে। যতটুক দুনিয়ায় পানির ভিতরে, গাছের ভিতরে আর পাথরের ভিতরে ছোঁয়া লাগছে, ওই ছোঁয়ার থেকে যে আগুন আমরা বের করে ব্যবহার করি, ওখান থেকে বের করি। অরিজিনাল আগুন জাহান্নামে চলে গেছে, সেখান থেকে যতটুকু আমরা বের করি, সেই আগুন দিয়ে জ্বালাইয়া, সেই আগুন জ্বালাইয়া লোহারে পানি বানাই ফেলে। রড বানায়, পানি বানায় না, আগে লোহারে পানি বানাই ফেলে। বয়লারের মধ্যে যে দেখেন কত ময়লা আবর্জনা, কত কিছু দিচ্ছে, আগুনি পোড়াইয়া পানি গালায়, পানি বানায় গালাইয়া পানি বানায় ফেলতেছে। ও দোস্তরে, দুনিয়ার আগুন অতি নর্মাল আগুন, এর ভিতরে একটা মিনিট আঙ্গুল ধরে রাখতে পারবে না, একটা মিনিট কোনো বাহাদুর আঙ্গুল রাখতে পারবে না। 10টা সেকেন্ড মোমবাতি জ্বালাইয়া কাষ্ঠ যত নর্মাল হয় আগুন তত দুর্বল হয়, কাষ্ঠ যত নর্মাল হয় আগুন তত দুর্বল হয়। কতক্ষণ ঠিক না? খড়ির আগুন আর কয়লার আগুন একরকম হয় নাকি? কর্মকারের দোকানের কয়লার আগুনে কিছুক্ষণ লোহা পোড়া দিলে লাল হইয়া যায়, আপনার চুলোর আগুনের ভিতরে 50 বছরও কাশি পোড়া দিলি তা লাল হয় না। চুলার আগুন নর্মাল আগুন, দুর্বল আগুন, মোমের আগুন দুর্বল আগুন, খড়ির আগুন, কাষ্ঠের আগুন, এমনি খেড়ের আগুন, এগুলো দুর্বল আগুন। ওর ভিতরে 10 সেকেন্ড আঙ্গুল ধরে রাখার ক্ষমতা কাহারও নাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, জাহান্নাম আছে। ওই বিশাল জাহান্নামের ভিতরে একটা কবিরা গুনাহ, সগীরা গুনাহ, অর্থাৎ যে গুনাই করেন, কবিরা বলেন আর সগীরা গলে বলেন, একটা গুনার কারণে 7000 বছর জাহান্নামে পোড়া লাগবে। রব্বানা, দোয়া করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান। ও আল্লাহ, দুনিয়ার শাস্তি, দুনিয়ার অশান্তি সহ্য করতে পারবো না, আখিরাতে জাহান্নামের কষ্ট সহ্য করতে পারবো না। তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দাও, একটু কন্যা আমিন। এই জাহান্নামকে দেখি নাই, বিশ্বাস করি, জাহান্নামকে দেখি নাই, বিশ্বাস করি, আছে না নাই?
নবী পাক বলেন মারারতু লাইলাতা উসরিয়া বিবি কওমিন বুতুনুহুম কালবুয়ুত, আমি